সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝিয়ে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিসাউকুম, এ মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। নুন জেরনি সিন আলিফ আসা। নিসা, হামজা পেশ উ, কাপনি পেশ কুম। নিসাউকুম হারসুল, হার জবর হার, সালাম পেসুল, হারসুল। লাকুম, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম। এখানে সদ আছে, এখানে থামবেন না, মিলিয়ে পড়বেন। এখানে না থামা ভালো, মিলিয়ে পড়া ভালো, তো এখানে থামবেন না, মিলিয়ে পড়বেন। ফা তু, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আর আলিফের ওপরে যদি সাকিন থাকে লে একটু ঝোঁক মেরে পড়বেন। ফা, ফা হামজা যাবার ফা। হামজা কেন পড়ছি? যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ সাকিন যদি থাকে তাহলে একটু না ওকে হামজা পড়তে হয়। ফা তু, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন, এই খালি আলিফটি বাদ হয়ে যাবে। হার সা কুম, হার যাবার হার, সা যাবার সা, হার সা, কাপনি পেশ কুম, হার সা কুম। আন্না, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। এখানে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না দুটি, মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। তো এখানে নুনের উপরে তাসদিদ আছে, তার জন্য ওয়াজিব গুন্না পড়লাম। হামজা নুন যাবার আন, নুন খার যাবার না, আন্না। সি তুম, এখানেও হামজার উপরে সাকিন আছে, তার জন্য সিন হামজাজের সি, তা মিম পেশ তুম, সি তুম। এখানে যা আছে, এখানে থামা ভালো নয়, মিলিয়ে পড়া ভালো, তার জন্য এখানে মিলাবেন, এখানে অক্ফ করবেন না। ওয়া কদ্দি, ওয়া কদ্দিমু, পেশের পর সাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, কব দালদের কদ, ওয়া কদ, দল জের দদ জের দাদ জের দাল, দাল দাল জের দি, ওয়া কদ্দি মিম অপেশ মু, ওয়া কদ্দিমু। একটি দদ আছে, একটি দাল আছে, তো এখানে দাল জের দি বলবেন। দুই দুই, দদ জের দুই মোটা করে পড়বেন না, দাল জের দি, দি এভাবেই পড়বেন। ওয়া কদ্দিমু লি আনফুসিকুম, এখানে ইকফা গুন্না, বাংলা অনাস্কারের মতো, নুন সাকিনের পাশে ফা এসেছে। এখানে দেখেন অনেক সহজেই বুঝতে পারবেন। ইকফা গুন্না 15টি হরফ, এখানে ফা এসেছে নুন সাকিনের পাশে, এই যে দেখেন নুন সাকিনের পাশে ফা। এই নুন সাকিন দুই যাবার দুই পেশ এবং দুই জেরের পাশে যদি এই 15টি হরফ আসলেই ইকফা গুন্না হবে এবং বাংলা অনিষ্কার মতো। নুন সাকিনের পাশে ফা এসেছে, তার জন্য এখানে ইকফা গুন্না হচ্ছে বাংলা অনিষ্কার মতো। লামজাল্লি হামজা নুন যাবার আং, লি আনফুসিকুম ওয়াত্তাকুল, ওয়া তা যাবার ওয়াত, তা যাবার তা, ওয়াত্তা, কফ লাম পেশ কুল, ওয়াত্তাকুল। ল হা, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। আর আল্লাহ লেখা থাকলে মোটা করে পড়বেন। কেন? আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরে দেখবেন, যদি পেশ বা জাবার থাকলে মোটা করে পড়বেন, যদি জের থাকলে পাতলা করে পড়বেন। তো এখানে ওপরে ওপরে পেশ আছে, তার জন্য মোটা করে পড়বেন। ল হা। ওয়ালামু, চিকন চিহ্ন মাদ্দে আরজি 4 আলিফ, এই মোটা চিহ্নতে 4 আলিফ টেনে পড়বেন এবং চিকন চিহ্নতে 3 আলিফ টেনে পড়বেন। মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। ওয়া আইন যাবার ওয়া, লাম যাবার লা, ওয়া লা, মিম অপেশ মু, ওয়ালামু। আরেকটি বিষয় মনে রাখবেন, যদি চিকন চিহ্ন আসলে আলিফ আসবে, আলিফ, আর যদি মোটা চিহ্ন আসলে আসবে হামজা, এই বিষয়টি মনে রাখবেন। আন্নাকুম, এখানে ওয়াজিব গুন্না
নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ। দেখেন নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না, এবং এখানে হচ্ছে ঈদগামে মিম সাকিন গুন্না, পাশাপাশি দুটি মিম এসেছে তার জন্য এই দেখেন এখানেই আছে দেওয়া, দেখেন ঈদগামে মিম সাকিন গুন্না, পাশাপাশি দুটি মিম, নুন সাকিনের পাশে মিম সাকিনের পাশে এখানে ছোট আরেকটি মিম এসেছে তার জন্য গুন্না হচ্ছে। এই দেখেন পাশাপাশি দুটি মিম, তাহলে এভাবে হবে আন্নাকুম মুলাকু, এখানে কুহ কুহু আছে তো কুহ, এভাবে থেমে যাবেন, কেন এখানে তো আছে থামতে হবে, তার জন্য শীর্ষক করে সাকিন দিবেন। পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর শীর্ষক করে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। মিম পেশ মু, লাম খাজবাল্লা, খারজাবারে এক আলিফ টেনে পড়বেন, মুলা, কপ পেশ কু, হা পেশ হু, কুহু, মুলাকু, ওয়া বাসিরিল, ওয়া যাবার ওয়া, বা সিনজের বাস, ওয়া বাস সিনজের সি, ওয়া বাসি রলামজের রিল, ওয়া বাসিরিল মুমিনিনা, মিম হামজা পেশ মু, ঝোঁক মনে পড়বেন, যদি হামজার উপরে সাকিন থাকলে মু, মিম জের মি, মু মি, নুন জের নি, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, মুমিনি, নুন যাবার না, মুমিনিনা, এখানে থামার জায়গা আছে তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন, কেন যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। মুমিনিন, এভাবে ওয়াকফ করবেন। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এই কালার কোড কোরআনের সঙ্গে এই কালার কোড বিষয়গুলি ইনশাআল্লাহ বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।